যে ঘটনা ঘটেছে সরাসরি মিতালি বাগ অভিযোগ করছেন কমিশনের দিকে, অভিযোগ করছেন বিজেপির দিকে। তার অভিযোগ যে পরপর নির্বৃষ্টি শুধু নয়, একেবারে বন্দুক বের করে ভয় পর্যন্ত দেখানো হয়েছে, লাঠি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তার গাড়ির কাঁচ, সামনের কাঁচ এবং পেছনের কাঁচ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন বলছেন মিতালি বাগ। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে হাসপাতালে। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে আপনারা মা বোনেরা একজোট হন। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আজকে দেখুন গোটা শরীরে কাঁচ ফুটে, গোটা শরীর ভাই কাঁচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এইভাবে গোঘাটের মানুষকে কণ্ঠরোধ করতে চাইছে। যে ঘটনা তার সঙ্গে ঘটেছে মিতালি বাগ তিনি একেবারে ফেসবুক পোস্টে সরাসরি অভিযোগ করছেন এর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা, এমনটাই তার অভিযোগ। তার গাড়ির ওপরে শুধু যে লাঠি দিয়ে কাঁচ ভাঙা হয়েছে সামনে পিছনে এমনটা নয়, একেবারে গুলি বোমা বন্দুক নিয়ে তাকে রীতিমতো ভয় দেখানো হয়েছে, গুলি বন্দুক নিয়ে ভয় দেখানো হয়েছে, এমনটাই অভিযোগ কিন্তু ফেসবুক পোস্ট করেছেন মিতালি বাগ। আর ইতিমধ্যেই আরামবাগ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সরাসরি কমিশনকে কাঠগড়ায় তুলেছেন, বিজেপিকে নিশানা করছেন। তিনি বলছেন বিজেপির দলীয় কার্যালয়ের সামনেই ঘটনা ঘটেছে, তার উপরে হামলা চালানো হয়েছে। যদিও কমিশনের তরফে যে কমিশনের যে রিপোর্ট হুগলির জেলা শাসক দিয়েছেন, সেখানে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হয়েছে। সিসিটিভি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট পাঠিয়েছেন কমিশনে হুগলির জেলা শাসক। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি তাড়া গুলি গালাজ বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। কিভাবে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন। গোঘাটের মানুষকে বলবো, আরামবাগের মানুষকে বলবো, এইভাবে মহিলাদের যেভাবে নির্যাতন শুরু হয়েছে আপনারা মা বোনেরা একজোট হন। নির্বাচন কমিশন এর দায় তোমাকে নিতে হবে। আজকে দেখুন গোটা শরীরে কাঁচ ফুটে, গোটা শরীর ভাই কাঁচ ফুটে ভর্তি হয়ে রয়েছে। এইভাবে গোঘাটের মানুষকে কণ্ঠরোধ করতে চাইছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।